হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সকল দর্শক বন্ধুকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আর যা নতুন বন্ধু তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। সো হিয়ার আই এম রিকোয়েস্টিং টু মাই অল অফ নিউ ভিউয়ার্স অ্যান্ড ফ্রেন্ডস who are just now connected through this YouTube or cooking video. Please subscribe my YouTube channel and stay connected. And if you guys are enjoy my cooking video of any of part, so please do like and share with your near and dear ones. তো বন্ধুরা, আজকের রেসিপিটি যদি কোনো অংশ আপনার ভালো লেগে থাকে সেক্ষেত্রে বিনীত অনুরোধ জানাচ্ছি ভিডিওটি লাইক এবং শেয়ার করে বরাবরের মতো পাশে থাকার জন্য। আর নিরামিষ দিনে যদি একটি সহজ নিরামিষ রেসিপি যদি শেয়ার করা হয় তাহলে কেমন হয় বলো তো। তো আজকে সেই কথা ভেবে আজকে আমি পরিবেশন করতে যাচ্ছি নিরামিষে কচুর রেসিপি। দুটো রেসিপি পরিবেশন করতে যাচ্ছি, যার আমি এখন কোনোটাই নাম নিব না। সম্পূর্ণ রেসিপিটি দেখে দেন আমি শেষে এই নামটা বলবো। তো চলুন শুরু করি। তো আমি এখানে নিয়ে নিচ্ছি সামান্য সর্ষে, নিয়ে নিচ্ছি সামান্য আদা কুচি এবং কাঁচা লঙ্কা। যেহেতু এটা পেঁয়াজ রসুন ব্যতীত মানে হচ্ছে নিরামিষ তরকারি, তো এখানে কোনো পেঁয়াজ রসুন যাচ্ছে না। নিয়ে নিচ্ছি কচু, মানে যেটাকে ট্যারো রুট বলা হয়, এটাকে আমি এখন কেটে নিচ্ছি। তো প্রথমে এটাকে আমি দ্বিভাগ করে দেন আমি পরবর্তী প্রসেসের জন্য আগাচ্ছি। এরপর আমি এটাকে পিল করে নিব। এখন পিল করার পর আমি এটাকে আবারও দ্বিভাগ করে নিচ্ছি বড় করে, কারণ পরবর্তী স্টেপে এটা দেখাবো যে কেন এটাকে বড় করে কাটা হয়েছে। দেন আবার একটা মাঝে একটা ভাগে কাটা হয়েছে। সামনে পিছনের অংশটা, যে কালো কালো অংশটা, সেটা জাস্ট ফেলে দিচ্ছি আমি। এবার আমি গ্রেটারের মাধ্যমে গ্রেট করে নেব। তো গ্রেটারের মধ্যে যেটা ছোট কুচি, সেই কুচিটার মাধ্যমে আমি এটাকে গ্রেট করে নিচ্ছি। এই কারণে এটাকে বড় করে কাটা হয়েছে, যাতে ইজিলি এটাকে ঘষা যায় বা গ্রেট করা যায়। আর এভাবে করে সেই 4টি পিসে আমি এভাবে গ্রেট করে নিয়েছি। নাও মুভিং টু নেক্সট স্টেজ। এখন আমি বড় একটি বল নিব। এই বলের মধ্যে আমি গ্রেট করে রাখা কচুগুলো দিয়ে দিচ্ছি। তার মধ্যে আমি লেবুর রস দিয়ে দিচ্ছি। অনেকে কচুতে গলা জ্বলে, তো সেই ধরনের কোনো রকম সমস্যা না আসে তার আগেই আমি এখানে লেবুর রস দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিচ্ছি এখানে কালো জিরে, দিয়ে দিচ্ছি এখানে আদা কুচি। চাইলে আপনি এখানে আদা গ্রেটও করতে পারেন। এখন দিয়ে দিব চালের গুঁড়ো। এখানে আমি 2 থেকে 3 টেবিল স্পুন চালের গুঁড়ো দিয়েছি। চালের গুঁড়ো কিন্তু এটা বাইন্ডিং করতে অনেক ইজি হয় এবং কিন্তু এটা অনেক কুরকুরে মুড়মুড়ে হয়। অনেকে কর্নফ্লাওয়ার ব্যবহার করে, তবে আমার কর্নফ্লাওয়ার থেকে আমি চালের গুঁড়োটাই বেশি প্রিফার করি। দেন এটাকে আমি ভালো করে কম্বাইন করে নিব। দেন সামান্য একটু জল ছিটিয়ে দিব, দিয়ে আবার ভালো করে আমি এটাকে মিক্স করে নিব। এরপরে দিচ্ছি সামান্য একটু চিনি। নিরামিষ একটু চিনি না হলে কিন্তু টেস্টটা লাগে না। এরপর আমি নিয়ে নিচ্ছি একটি কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়েছি এবং তেলটাকে ভালো করে আমি গরম করে নিয়েছি। ভালো করে গরম হয়ে আসার পর আমি যে গ্রেটেড কচুর সাথে যা যা মশলা মিশ্রণ করে কম্বাইন করলাম সেটাকে ছোটো ছোটো গোল আকার করে আমি এটাকে ডিপ অয়েলে ফ্রাই করছি, মানে এটা ফ্রিটার্স করছি, বড়া করছি, যেটা হচ্ছিলো কচুর বড়া বলা হয়, নিরামিষ কচুর বড়া। খেতে অনেক মুচমুচে এবং কুরকুরে, এবং এটা ভাতের সাথে খেতেও ভালো লাগে, বা আপনার চাইলে এটা সন্ধ্যার সময় স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন। আর এভাবে করে আমি এগুলোকে ভেজে নেব। যখন একটু হালকা বাদামি রঙের হয়ে যাবে তখন এগুলোকে আমি ফ্লিপ করে দিব, এবং অপর পৃষ্ঠটাও ঠিক এমনইভাবে করে ভাজা করে নিব। দুই পিঠ আমি সুন্দর করে হালকা বাদামি বর্ণে বা গোল্ডেন ব্রাউন কালার করে ভাজা করে নিব।
তো এভাবে করে ভাজা হওয়ার পর আমি এগুলোকে অন্য একটি পাত্রে ট্রান্সফার করে নিব। অ্যান্ড এভাবে করে আমি এখানে একটা রেসিপি দেখানো সম্পন্ন করছি। তো আমি এতক্ষণ যা দেখালাম সেটা হলো কচুর বড়া, বাট দিস ইজ নট আ এন্ড। এখন আমি চলে যাবো পরবর্তী একটি রান্নাতে। একই রকম গ্রেড দিয়ে আমি আরেকটি রান্না করছি। তো এই বড়া ওঠানোর পর সে বড়া তেলে আমি এখানে 4টি শুকনো লঙ্কা দিয়েছি এবং শুকনো লঙ্কাটা ভাজা হওয়ার পর আমি এটা অন্য একটি পাত্রে ট্রান্সফার করে দিচ্ছি। আর এখানে ফোড়ন হিসেবে আমি দিচ্ছি কালো জিরে, আর যে গ্রেট করে রেখেছিলাম কচুগুলো, এগুলো কিন্তু আমি ডিরেক্টলি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এবং সামান্য হলুদের গুঁড়ো দিয়ে আমি এটাকে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। বাট এটা কিন্তু কচুর ভাজা না। কেউ যদি এটুকু দেখে যদি মনে করেন এটা কচুর ভাজা, তাহলে আপনারা ভুল করছেন। সম্পূর্ণ রেসিপি না দেখার পর্যন্ত টুইস্ট কিন্তু রয়েই যাচ্ছে। আর এখানে আমি একটি লেবুর সম্পূর্ণ রসটি দিয়ে দিচ্ছি। প্রথমে একবার দিয়েছি আর দ্বিতীয়বার আবার দিচ্ছি। এক কচু দিয়ে আমি দুটো রেসিপি দেখাচ্ছি। যা যা উপকরণ প্রথমে দেখেছেন তার সব কিছু রয়েছে। এভাবে করে আপনি পদ্ধতিগুলো ফলো করবেন। এখন আমি এটাকে ঢেকে দিচ্ছি 3 থেকে 4 মিনিটের পর ভালো করে সেদ্ধ হওয়ার জন্য। তো 3 থেকে 4 মিনিটের পর আমি এটাকে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি এবং এপিট ওপিট করে ভালো করে চেক করে দেখছি এটাকে ভালো করে সেদ্ধ হয়েছে কিনা। এই পর্যায়ে আমি একটু সামান্য জল ছিটিয়ে দিচ্ছি, দিয়ে আবারও ঢেকে দিচ্ছি। 3 থেকে 4 মিনিট পর আমি এখন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য চিনি, দিয়ে দিচ্ছি মেন টুইস্ট, সেটা হচ্ছিল সর্ষে বাটা। শুরুতে যে আমি যে সাদা সর্ষে বা হলুদ সর্ষে দেখিয়েছিলাম, সেই সর্ষেটা আমি বেটে নিয়েছি, শিলপাটায় বেটে আমি এখানে সেই সর্ষে বাটাটা দিয়েছি। দিয়ে এটাকে আমি ভালো করে মিক্সড করে এটাকে আরও কিছুক্ষণ 4 থেকে 5 মিনিট মতো ভাজা ভাজা করছি। এর মধ্যে আমি দিচ্ছি সেই শুকনো লঙ্কা, যে 4টি শুকনো লঙ্কা আমি ভেজে উঠিয়ে রেখেছিলাম, সেই শুকনো লঙ্কাটা আমি এখন ক্রাশ করে দিয়ে দিচ্ছি। দিয়ে আরও 2 মিনিটের মতন আমি এটাকে ভাজা করে আমি এটি উপস্থাপন করব। সো নাও ইউ গাইস ক্যান সি, একটা কচু দিয়ে আমি 2 রকম রেসিপি আজকে আপনাদের সামনে পরিবেশন করে রয়েছি। একটি হচ্ছিল কচুর বড়া আর একটা হচ্ছিল সর্ষে কচু। তো এই দুটো রেসিপি আমার অনেক পছন্দের এবং এটি সম্পূর্ণ নিরামিষ, পেঁয়াজ রসুন ব্যতীত। তো এরকম একটি রেসিপি যদি নিরামিষ দিনে যদি হয়ে যায় তাহলে খুবই খুবই ভালো লাগে এবং জমজমাট হয়ে যায়। কারণ এখন একটু বর্ষাকাল এবং অনেক গরম, তো এই ভ্যাপসা গরমে রান্নাঘরে অনেকক্ষণ ধরে রান্না করা খুবই বিরক্তিকর লাগে। তাই এই কথা ভেবে আমরা একটা সহজ সরল একটি রেসিপি আপনাদের সামনে পরিবেশন করলাম। তো বন্ধুরা, আপনাদের কার কেমন লাগলো অবশ্যই জানাবেন, কারণ আপনাদের প্রতিটি মন্তব্য আমাদের উৎসের কারণ হয়ে থাকে। সো ফ্রেন্ডস, হেয়ার ইজ টুডেস রেসিপি। আবার দেখা হবে অন্য একটি রেসিপি নিয়ে, অন্যরকম কথোপকথন নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন এই কামনা করি। টাটা, বাবাই অ্যান্ড টেক কেয়ার।